যদির কথা করছেন, অলরেডি তো আমারে লুলা হওয়ার বাতাসের গুলি ছেড়ে দিছে। তারপর থেকে আমার পা দুটো কেমন অবশ অবশ লাগতেছে, বল পাচ্ছি না, কিছুই ভাল লাগে না রে ভাই। এই যে কথা কতে গেলি কেমন জোড়ায় জোড়ায় যাচ্ছে, দেখতেছেন না? এই জন্য কথাবার্তাও কিন্তু আমি কম কম করছি। পরিস্থিতি যেটা দেখতেছি, গ্রামের অবস্থা চরম অবনতি হয়ে গেছে। ঠিকই কইছে, একজন তো ভবের পাগল হয়ে গেছে, আরেকজনের বিষদার ওই এলাকায় যাওয়াইতে রিস্ক হয়ে গেছে। এই চ্যাংড়া, সুজনবার মাথা খারাপ তো তোরাই করতেছু। কি করছিস তুই? হ্যাঁ, উল্টি পাল্টা কিন্তু কথা বলে কেক মাথা খারাপ করতেছিস, কিভাবে খারাপ করছিস তুই? কিন্তু বেশি কথা কইস কিন্তু সবসময়। চুপ করো, চুপ করো। এইসব বিষয় নিয়ে এখন বিতর্ক করার দরকার। কথা হচ্ছে ঘটনা খুব ভয়ঙ্করের দিকে মন নিচ্ছে। বিশেষ করে আমি কাক নিধনের কথাটা কবে চাচ্ছি। ভাই, আপনি কিছু মনে করবেন না। আমি আর কি মনে করব? মনে করার মুখ কি আর আমার আছে? ধরবার গেলে আমিও তো আসামি। না না, আপনি আসামি হবেন কেন? আপনি তো ভিকটিম। সত্যি বলতে কি, আমার কিন্তু আপনার উপরে খুবই মায়া হচ্ছে। ধরেন যে সংসার জীবনে অনেকটা ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, মান অভিমান হয়, কিন্তু এই বিষয়গুলো আপনার জন্য খুব ভয়াবহ। মনে করেন, এই যে আপনার স্ত্রী যদি রাগ করে কোনো একটা কথা বলে ফেলে। যদির কথা করছেন, অলরেডি তো আমারে লুলা হওয়ার বাতাসের গুলি ছেড়ে দিছে। তারপর থেকে আমার পা দুটো কেমন অবশ অবশ লাগতেছে, বল পাচ্ছি না, কিছুই ভাল লাগে না রে ভাই। এই যে কথা কতে গেলি কেমন জোড়ায় জোড়ায় যাচ্ছে, দেখতেছেন না? এই জন্য কথাবার্তাও কিন্তু আমি কম কম করছি। ভাল লাগে না রে ভাই, সামনে অন্ধকার দেখতেছি সবকিছু। আপনাকে সহানুভূতি জানানো ছাড়া আমার আর কিছু করবেন না। আপনার অবস্থায় গাছের ডালের কাকের মতো। আমি ভাববে পারতেছি না। আমি কিন্তু আপনাকে এই সকল কথাবার্তা মানিয়ে নিবার পারতেছি। আরে অভিশাপেই যদি কাজ হতো, তাহলে পরে দেশে যে সুদখোর, ঘুষখোর, জমি দখল, ভূমিবাজ, এগুলো কিছুই থাকতো না, বুঝতে পারিছেন? এই চ্যাংড়া, তুই আবার কি আধ্যাত্মিক কথা শুরু করলে? হ্যাঁ, একটু ঝেড়ে কাস, বুঝায় কা। না বুঝার কি আছে? খুব সহজ কথা, একদম পানির মতো সহজ কথা। মনে করেন মালা আপার সাথে আরো 2-4 জনকে বসায় দিলাম, তারা শুধু খালি অভিশাপ দিবি। তাহলে কি হবে? একটার পর একটা কেউ লুলা হয়ে যাবি, কানা হয়ে যাবি, ল্যাংড়া হয়ে যাবি। আর যদি 2-1 জনের গলা দিয়ে রক্ত বেবে উঠে জাগায় মরে যায়, তাহলে দেখবেন জীবনে কোনো ধরনের খারাপ কাজ করার সাহসই কেউ পাবি না। বাহ, চমৎকার কথা কইছ, খুব দরকারি কথা কইছি তো। হ্যাঁ, এই মনে করো যে সাপের কামড়ে মানুষ মরে যায়, তো সেই সাপের বিষ দিয়া আবার কিন্তু দামি ওষুধ তৈরি হয়।